ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু, পরিবার বলছে নির্যাতনে, পুলিশের দাবি অসুস্থ হয়ে। ফরিদপুরের মধুখালী উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখা ডিবি সদস্যের পিটুনিতে অসুস্থ হয়ে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ। আজ রোববার সকাল ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে মির্জা ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্ত, বয়স ২৭ নামের ওই যুবককে আটক করে ডিবি। এ সময় তাকে তার মায়ের সামনে পেটানো হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে নির্যাতন করা হয়নি, তার সঙ্গে ভালো ব্যবহার করা হয়েছে। এমনকি আজ ভোরে তাকে নাস্তা করানো হয়েছে। মারা যাওয়া মির্জা ইশতিয়াক আহমেদ মধুখালী পৌরসভার পশ্চিম গোয়েন্দিয়া মহল্লার বাসিন্দার প্রয়াত এসকেন হায়দারের ছেলে। দুই ভাইয়ের মধ্যে ইশতিয়াক বড় ছিলেন। তিনি ফরিদপুর আইন কলেজে শিক্ষার্থী ছিলেন। ইশতিয়াক ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী জানিয়ে শোক বার্তা দিয়েছে নিষিদ্ধ সংগঠনটির ফরিদপুর জেলা শাখা। মির্জা ইশতিয়াকের মামা মোহাম্মদ সাখাওয়াত হোসেনের ভাষ্য, গতকাল বিকেলে ৫টার দিকে তার ভাগ্নে ইশতিয়াক বাড়ির সামনে ছিলেন। এ সময় একটি মাইক্রোবাসে করে ডিবি পুলিশের ১২ থেকে ১৩ জন সদস্য এসে ইশতিয়াককে আটক করে মারধর করেন। ইশতিয়াকের মা বাধা দেওয়ার চেষ্টা করলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়। পরে ডিবি পুলিশের সদস্যরা বাড়ির মধ্যে ঢুকে প্রতিটি কক্ষের যাবতীয় জিনিসপত্র তছনছ করেছে। এরপর তার ভাগ্নেকে গাড়িতে তুলে অজ্ঞান অবস্থায় নিয়ে যায়। ইশতিয়াকের পরিবারের সদস্যদের দাবি, গতকাল সারা রাত পরিবারের সদস্যরা মধুখালী থানার ডিবি পুলিশ সহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ইশতিয়াকের কোনো হদিস পায়নি। পরে আজ সকালে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইশতিয়াকের মৃত্যু হয়েছে বলে জানতে পারেন। ইশতিয়াকের মা খাদিজা আক্তারের ভাষ্য, ইশতিয়াককে আটকের সময় তার দেহে তল্লাশি করে মাদক জাতীয় কোনো দ্রব্য পাওয়া যায়নি। এমনকি ডিবি পুলিশ বাড়ির প্রতিটি কক্ষ তল্লাশি করে বিন্দুমাত্র মাদক সামগ্রী উদ্ধার করতে পারেনি। তবে শুনেছি পুলিশ তিনি পুরিয়া গাঁজা উদ্ধারের দাবি করেছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কান্নাজড়িত কণ্ঠে খাদিজা বেগম বলেন, কোনো অপরাধে আমার সুস্থ নিরীহ ছেলেকে ধরে নিয়ে ডিবি হেফাজতে নির্যাতন করে হত্যা করা হলো। আমি এই হত্যার বিচার চাই। পরিবারের দাবি, ডিবির উপপরিদর্শক এসআই মোহাম্মদ আহাদুজ্জামান ও এসআই মোহাম্মদ মোতাহার আলীর নেতৃত্বে এই অভিযানে অংশ নেয় এসআই মোহাম্মদ হাজিকুল ইসলাম, কনস্টেবল মনিরুজ্জামান, ফরহাদ হোসেন মিয়া, রাকিবুল মোল্লা সুফিয়ান, রকিবুল ইসলাম ও চম্পা হালদার। গাড়ি চালক ছিলেন মোহাম্মদ সবুজ মোল্লা। অভিযোগের বিষয়ে ফরিদপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, মাদকসহ ইশতিয়াককে তার বাড়ির সামনে থেকে গতকাল সন্ধ্যায় আটক করা হয়। তাকে নিয়ে ডিবি পুলিশ রাত ৩টার দিকে ডিবি কার্যালয়ে আসেন। এখানে আসার পর তিনি ফরজের নামাজ আদায় করেন এবং প্রাতরাশ গ্রহণ করেন। ভোরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টার দিকে তিনি মারা যান। ইশতিয়াককে আটকের পর মারধর করা হয়নি দাবি করে ডিবির ওসি বলেন, তার সঙ্গে ডিবি পুলিশ অত্যন্ত সুন্দর ও অমায়িক ব্যবহার করেছেন, তাকে নাস্তা খাইয়েছেন। মধুখালী থানার ওসি সুখদেব রায় বলেন, এই ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে ইশতিয়াককে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। ইশতিয়াকের নামে আগে কোনো মামলা আছে কিনা সেটি তিনি জানতে পারেননি। ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, শেখ ইশতিয়াককে বাড়ি থেকে মাদকসহ জেলা গোয়েন্দা শাখা ধরে নিয়ে আসে। তাকে আমাদের কাস্টডিতে রাখা হয়। পরবর্তী সময়ে আমাদের কাস্টডিতে থাকা অবস্থায় তিনি অসুস্থ বোধ করলে তাকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মারা গেছেন। আমরা প্রাথমিকভাবে এটা এনসিও নিশ্চিত করেছি যে তার শরীরে কোনো ধরনের জখম ছিল না। আমাদের পুলিশের হেফাজতে কোনো ধরনের আঘাত করা বা এরকম কিছু ঘটনা করা হয়নি। এই ঘটনায় পুলিশ অভ্যন্তরীণভাবে তদন্ত করবে বলে জানিয়েছেন তিনি।